পে স্কেল কার্যকরের রোডম্যাপ প্রকাশ, তারিখ চূড়ান্ত করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা পে স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পে স্কেল কার্যকরের যে রোডম্যাপ প্রকাশ করা হয়েছে এবং চূড়ান্ত তারিখও ঘোষণা করা হয়েছে, এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, অনেকে বলছিলেন পে স্কেল কখনোই বাস্তবায়ন হবে না। তো তাদেরকে বলবো যে অবশ্যই বাস্তবায়ন হবে, দুদিন আগে আর পরে। এবং দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি তার উপর বিবেচনা করে একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। তবে দুদিন আগে বা পরে পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা পে স্কেল কার্যকরের রোডম্যাপ প্রকাশ করেছে, তারিখ চূড়ান্ত, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং পে স্কেল সম্পর্কিত এবং সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন চাকরির নতুন আপডেট জানতে চাচ্ছেন। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। এটি ইতিমধ্যে সংবাদ মাধ্যমের হাতে এসেছে। জানা গেছে আগামী জুন পেশ হতে পারে নতুন অর্থ বছরের বাজেটের ঘোষণা আসবে। পে স্কেল সরকার আর্থিক চাপ সামলাতে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে কয়েক ধাপে। অর্থাৎ আগামী জুন মাসে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে এবং যে আর্থিক চাপ রয়েছে সেই আর্থিক চাপ সামলানোর জন্যই এই নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম পে স্কেল কিন্তু কয়েক ধাপে কার্যকর করবে। নাম অপ্রকাশ রাখার শর্তে কর্মকর্তা বলেন, পে স্কেল কবে থেকে কিভাবে বাস্তবায়ন হবে এ বিষয়ে বিভিন্ন তারিখ প্রকাশ এবং সরকারের সময় ক্ষেপণ নিয়ে চরম বিরক্তি সরকারি চাকরিজীবীরা। এবার বিরক্তি ও অপেক্ষা পালা সত্যি শেষ হচ্ছে। আগামী ১লা জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হবে। এই তারিখ পরিবর্তন সম্ভাবনা একেবারেই নেই। এরই মধ্যে ১লা জুলাই ঘিরেই পে স্কেল কার্যকরের রোডম্যাপ তৈরি করা হয়েছে। অর্থাৎ নবম পে স্কেল কিন্তু আগামী ১লা জুলাই থেকেই কার্যকর হবে। যদিও সেটি একবারে বাস্তবায়ন হবে না, ধাপে ধাপে বাস্তবায়ন হবে এবং আমরা আমাদের গত ভিডিওতে বলেছি ২৭-২৮ অর্থ বছরে সেটি সম্পূর্ণ বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, নবম পে স্কেল যেহেতু কার্যকর হবে এবং কার্যকর যদি হয়ে যায়, প্রথম ধাপ শুরু হলেই কিন্তু একদিন না একদিন বাস্তবায়ন হবে সম্পূর্ণ। তো নবম পে স্কেল বাস্তবায়ন হবে, এটা আমরা ধরে নিতে পারি এবং সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা এই বিষয়ে নিশ্চিত করেছেন যে এই তারিখটি আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম বা সম্ভাবনা নেই বললেই চলে। একাধিক সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র বলেছে, প্রধানমন্ত্রী আগামী ১লা জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ফলে জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোতে বেতন পাবেন, এ নিয়ে এখন আর কোনো সংশয় নেই। অর্থমন্ত্রীর আসন্ন বাজেট বক্তৃতার খসড়াতেও এই ধাপে ধাপে বাস্তবায়নের পুরো পরিকল্পনাটি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে কর্মকর্তা নিশ্চিত করেছেন। সূত্র জানায়, আগামী ৭ জুন রোববার বিকেল ৩টা ত্রয়োদশ জাতীয় সংসদ দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অধিবেশনে ২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী নতুন পে স্কেল ঘোষণা ও এর বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, নতুন বেতন স্কেল বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। এর অংশ হিসেবে আগামী বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকার একটি বরাদ্দ সম্ভাব্য রাখা হয়েছে। এই বিষয়ে কাজ চলছে। তবে বিশাল এই ব্যয়ের চাপে যাতে অর্থনীতি একেবারেই না পড়ে, সেজন্য কৌশল পরিবর্তন করেছে সরকার। পরিকল্পনা অনুযায়ী শুরুতে কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন আংশিক বাড়ানো হবে। এরপর কার্যক্রম, অন্যান্য ভাতা ও আনুষঙ্গিক সুবিধা সমন্বয় করা হবে। সরকারের লক্ষ্য, ২৮-২৯ অর্থ বছরের মধ্যে নতুন পে স্কেল শতভাগ সুবিধা নিশ্চিত করা হবে। নতুন পে স্কেল কাঠামো আলোক মুখ দেখলে দেশের প্রায় ১৪ লক্ষ কর্মরত চাকরিজীবী এবং প্রায় ৯ লক্ষ পেনশন ও অবসরভোগী সরকারি আর্থিক সুরক্ষা আওতায় আসবেন। ১৫ সালের সর্বশেষ পে স্কেল ঘোষণার পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে এই নতুন বেতন কাঠামো দিকেই তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা। প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল তালিকা ২০২৬ নিচে গেট ভিত্তিক প্রস্তাবিত বেতন স্কেল সম্ভাব্য তালিকা তুলে ধরা হলো। চূড়ান্ত গেজেট অনুযায়ী এটি পরিবর্তন হতে পারে। এর আগে আপনাদের কিন্তু এই বাজেটটি আমি কয়েকবার দেখিয়েছি। সেই সেম প্রস্তাবিত বাজেটটি এখানে দেওয়া রয়েছে। সর্বশেষ ২০তম গ্রেডের তাদের পাবেন ২০,০০০ থেকে শুরু করে ৪৮,৪০০ টাকা পর্যন্ত তাদের গ্রেড হবে ২০তম গ্রেডের প্রস্তাবিত স্কেল এবং প্রথম গ্রেড যারা থাকবেন তারা হবে ১,৬০,০০০ নির্ধারিত এবং নবম গ্রেড রয়েছেন তাদের ৩৫,১০০ থেকে ১,০৮,৮০০। তো ভিউয়ার্স, এই ছিল নবম পে স্কেলের সর্বশেষ আপডেট।
অনেকেই বলছিলেন, অনেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করতেছিলেন যে এটা হবে না, হয়তো থাকাও ভিডিও বানাচ্ছি। তো যাদের পছন্দ হবেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, এবং যারা আমার নিয়মিত দর্শক ভাই আছেন তারা দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করা যায় আগামী 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হবে। আল্লাহ হাফেজ।